গত 15 সেপ্টেম্বর নেদারল্যান্ডের আমস্টারডামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে আমস্টারডাম মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস বিএনপির প্রধান উপদেষ্টা মনোয়ার মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন নেদারল্যান্ডস বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম মতিন, গ্রোনিঙ্গেন বিএনপির আহ্বায়ক জুয়েল ফারুক খন্দকার এবং নেদারল্যান্ডস বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমস্টারডাম মহানগর বিএনপির সভাপতি আব্দুল মতিন মোল্লা। সঞ্চালনা করেন আমস্টারডাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক মোস্তাক। প্রধান অতিথি মনোয়ার মোহাম্মদ বলেন, বিগত 3 যারা ভোট দেওয়ার সুযোগ হয় না, রাতেই ভোট হয়ে গেছে, কিন্তু আজকে কিন্তু সেই সুযোগ থাকবে না। তাই নেদারল্যান্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম মতিন বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের কাছে শুধু উদযাপন নয়, বরং দলীয় ঐক্য সংগ্রামের নতুন শপথ। গ্রোনিঙ্গের বিএনপি আহ্বায়ক খন্দকার ফারুক জুয়েল সকল ভেদাভেদ ভুলে শহীদ জিয়ার বিএনপিকে একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে মানুষের সামনে তুলে ধরারও আহ্বান জানান। একটা শক্তিশালী বিএনপি সংগঠন করতে পারি কিনা, তার জন্য আপনাদেরকে আমার আমন্ত্রণ হইল। আমি আর বেশি কিছু বলতে চাই না। হয়তোবা অনেকে অনেক কিছু বলতেই পারে, হয়তোবা এগুলি থেকে আমাদের কান্না দিয়ে চলুন আমরা এক হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই বিএনপিকে এগিয়ে নিয়ে যাই। অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির গৌরবময় ইতিহাস ও সংগ্রামী ভূমিকা নিয়ে আলোচনা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠা দিবসের আনন্দ ভাগাভাগি করেন নেতা কর্মীরা। প্রবাসী থেকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানের সকল নেতা কর্মীরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মোস্তফা হোসেন, বিএনপির নেতা আবুল কাশেম, মান্নাফ জামাল, শম্পা চৌধুরী, লিঙ্কন ভূঁইয়া, মোহাম্মদ নাসিম, বাবুল তালুকদার, মিরাজুল হক, মোহাম্মদ নাহিম, মোহাম্মদ ইমন, মোহাম্মদ রাহান, মোহাম্মদ আরিফ, মসলিউদ্দিন, মোহাম্মদ বেলাল হোসেন, যুব নেতা সাকিব হাসান, রুবেল ঘোষ, ছাত্রদল নেতা জাহিদ হাসান সহ আরো অনেক নেতা কর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সবাই আসার জন্য, সবাই উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।